আমরা যে পেজগুলো করি 20 mm এখানে মার্ক দেওয়া আছে, এটা 45, এটা 90 নিচের দিকে আছে না সামনের দিকে আছে সেট করতে পারছেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া আমরা কিভাবে হাউস ওয়ারিং করি, আপনি নতুন অবস্থায় কিভাবে কাজটা শিখবেন, এই ব্লকে আপনাদেরকে দেখাবো। ডোয়ার পাইপ আমরা কিভাবে বাঁকা করি, 45, 90 এটার প্যাচটা কীভাবে করি। এই যে মেশিনটা দেখতেছেন, এই মেশিনটার নাম হইল গিয়া বেন্ডার, এটা হলো ডাইস। এই ডাইসের এখানে দেখেন লেখা আছে, এই যে আমরা যে পেজগুলো করি 3-4 20 mm পাইপ, 25 mm এর ওটাও করা যায়, এটা চেঞ্জ কইরা। তো এটাতে কীভাবে করি কাজটা, পাইপটা আপনার এই জায়গায় আটকায়া এই জায়গায় পেজ করতে পারি। এই ড্রিল অনেকে ব্যবহার করতে জানে, কিন্তু এটাতে 3টা অপশন আছে, আপনারা যারা নতুন হয়তোবা নাও জানতে পারে। এটা এইভাবে চাবি আছে, 3 দিকে কাজ করে। এদিকে যদি চান আপনি কোনো কিছু যদি ছিদ্র করতে চান করতে পারবেন। এই সাইডে যদি দেন তাহলে আপনি ওয়ালের ভিতরে কোনো ওয়াল প্লাগ মারতে পারবেন। এইভাবে যদি দেন তাহলে আপনি হ্যাগের কাজটাও করতে পারবেন। এটা কিন্তু 3টা কাজ করা যায়। এটাকে বলা হয় ড্রিল মেশিন। এটা হলো গ্ল্যান্ডার, যেটা দিয়া রড পাইপ মানে রডের যে কাজগুলো আছে এটা দিয়ে করা যায়। এটা চেঞ্জ করে আবার আপনি ওয়ালও কাটতে পারবেন। ওটা ব্লেডটা আবার স্টিলের, এটাকে ওয়াললেস বলা হয়। কোনো কিছু প্রয়োজন স্ক্রু মারার জন্য কিংবা আমরা হোলসো করার জন্য এটা ব্যবহার করি। ওয়াটার লেভেল, কোনো কিছু আমরা এই সময় সেট করি, এটা এরকম অ্যাঙ্গেল আছে কি না, কীভাবে অ্যাঙ্গেল আছে কি না, এটা দিয়ে আমরা মেপে নেই যে সোজা আছে কি না। এটা বুশ, এটা হলো জিআই বক্স। এটার মধ্যে 4 কোয়ালিটি আছে। এটা হলো 3 দিকে, 4 দিকে আছে, পরে 2 দিকে আছে, 1 দিকে আছে। এটা বিভিন্ন কাজে আপনি ব্যবহার করতে পারবেন। আপনার এটা কাজটা আস্তে আস্তে শিখলে আপনি বুঝতে পারবেন। আপনি যে পাইপটা এই জায়গায় প্রবেশ করাবেন, আবার মনে করবেন যে এই সাইডে বের হইব, তাহলে এটা কাজে আসবে। যদি মনে করেন এরকম সোজা দিবেন, তাহলে এখানে প্রবেশ করে এইখানটা বের হইব। আবার চারিদিকে যদি চান এটাও করতে পারবেন। বুশ লাগে। এই পাইপটা আমরা কিভাবে 90 করব সেটা আপনাদেরকে দেখাই। এটা 90 করার এখানে মার্ক দেওয়া আছে, এটা 45, এটা 90। এখানে আটকানো হয়, এইটা দিয়া চাপ দিতে হয়। এখানে আবার আরেকটি অর্ডার আছে, তো আমি এটা জাস্ট আপনাদেরকে বাঁকা করে দেখাই। যে প্রবেশ করাইলাম, এটা আমি 90 করব। দেখি এটাকে বলা হয় 90। আপনার কোনো জায়গায় যদি বিম পড়ে কিংবা ড্রপ করতে চান এইভাবে, তখন আপনি এই 90টা ইউজ করতে পারেন। এটা স্ল্যাব থেকে আসার পর এখানে এরকম ড্রপ হইব, এটা আবার প্যাচ করতে হইব, যে এরকম প্যাচ করতে হইব। 90 দেখাইলাম, 45, এটা হলো 45। আপনার এইখান থেকে সোজা আসার পর যদি দেখেন যে এখানে কোনো পাইপ আপনার সমস্যা হইতেছে কিংবা নামাইতে সমস্যা হইতেছে, ড্রপ দিতে হইব, তখনই আপনি এটা 45 করে আবার এইভাবে এটা করতে পারবেন। পাইপটা বাঁকা করতে পারবেন। ভিতরে আপনার ভালো স্পেস থাকবে, একেবারে এটা ভিতরে চাপিল থাকবে না, কারণ এখানে যেহেতু আবার আপনি তার টানতে হইব, আপনি 2 সেট তার 1.5 ইজিলি টানতে পারবেন। এটার মধ্যে আরেকটি বাঁকা আছে, এটা হলো আরেকটি বাঁকা। সোজা আসার পর এইখান থেকে বাঁকা হয়েছে, এইখান থেকে আবার এই জায়গায় বাঁকা হয়েছে। এটা কারণটা কি, এই বাঁকাটা আমরা কী জন্য ইউজ করি? কোনো পাইপ যদি আপনার এরকম সামনে পড়ে, আপনি এটাকে ফ্লাইওভারের মতো ওভারটেক করার জন্য
আপনি এই বাঁকাটা ইউজ করতে হইব, দুই দিকে আপনার সমান থাকতে হইব, মাঝখানে এরকম থাকতে হইব। তখন যদি পাইপটা এরকম থাকে আপনি এইভাবে এটা সেট করতে পারবেন। এখন আপনাদেরকে আমি দেখাই এটার প্যাচটা কীভাবে করে। ক্লাম বলা হয়। আমি এইভাবে নিলাম, তারপরে এটা ভিতরে দিয়ে এই জায়গায় আটকানো হলো, এটা দিয়ে আবার টাইট করবো। আপনার ইচ্ছা মতো টাইট দিয়ে নিতে হইব। এই যে এটার একটা গিয়ার আছে, এই গিয়ারটা আপনার এইভাবে এটাকে টাইট করে নিতে হইব। টাইট করে নেওয়ার পর আপনি এটা দেখতে হইব দিকে আছে, নিচের দিকে আছে না সামনের দিকে আছে। এরকম দেখার পর আপনার এটা সামনের দিকেও আছে, নিচে পিছের দিকেও আছে, কোন দিকে আপনার প্যাচটা সুবিধা হইব। যদি বেশি টাইট হয়ে যায় তাহলে আপনি হালকা তেল দিয়ে দিবেন, তেল দিলে এটা ফ্রি থাকবে। এই যে এটা ফ্রি। এই সুইচটাকে এইভাবে দিতে হইব, এইভাবে দেওয়ার পর আপনি এইভাবে এটাকে ঘুরাইতে হইব, উল্টা উল্টা ঘুরানোর পর দেখতে হবে এটা ঠিক আছে কিনা। ইজিলি আপনি বক্সটা সেট করতে পারছেন, সহজে ছুটবে না। আশা করি এই কাজটা কিছুটা হলেও বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।